মা, ও মা, বাবা এসে গেছে। তো আমি কি করবো? তোর বাবার তো কোনো কাজ নেই, তো বিয়ের জন্য শুধু ছেলে খোঁজা ছেলে খোঁজা। ফিরলো তো 1 মাস পর, কি এমন খবর নিয়ে এলো? তুমি আর কি বুঝবে বাবা হয়ে, আমার তো একটা চিন্তা আছে। মেয়েটা দিন দিন বড় হচ্ছে। বলি হ্যাঁ গো, মেয়েটা কি তোমার একার? এই শালার বেটি, তুই কি কথা বলছিস? কি? আমি শালার বেটি? মা তোমরা চুপ করবে? বাবা অনেকদিন পর বাড়ি ফিরলো, বসতে দেবে, কিছু জিজ্ঞাসা করবে, তা না খালি ঝগড়া করেই মরলো। বাবা এসো, ব্যাগ রাখো, বসো, আমি জল আনছি। বাবা, দাদু দিদারা সব কেমন আছে? মা, সবাই ভালোই আছে। বলি হ্যাঁ গো, ছেলে দেখতে গেলে যে, কি খবর নিয়ে এলে? ওইসব বকাটে ছেলেদের কথা আর বলো না। কেন গো, কি হয়েছে? জানো, ছেলে মদ খায় আবার তাসও খেলে। ও মা, এ কি বলছো? না না না, ওইসব ছেলেদের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দেবো না। মা, আমি ওই মাতাল ছেলেদের বিয়ে করব না। জানো মা, ওই পাড়ার পুটির বিয়ে হয়েছিল এক মাতাল ছেলের সাথে। পুটির বাবা জানতো না ছেলে মাতাল, কয়েকদিন পর জানতে পারলো ছেলে মদ খায়। পুটিকে আর সংসার করতে হয়নি। না মা, চিন্তা করিস না, তোর বিয়ে আমি ভালো ছেলের সাথেই দেবো। জানো পূজার মা, বাড়ি ফেরার পথে এক ভদ্র ব্যক্তির সাথে দেখা হয়েছিল। তাদের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। সেই ভদ্র ব্যক্তিকে আমার ফোন নাম্বার দিয়ে এসেছি আর বলে গেছি একটি ভালো ছেলের সন্ধান পেলে ফোন করতে। বলি হ্যাঁ গো, গিরান্ডার নামটা জানো? হ্যাঁ বলেছিল, কিন্তু ঠিক মনে পড়ছে না। যদি ফোন করে জিজ্ঞাসা করে নেবো। তুমি যা ভালো বোঝো। হ্যাঁ মনি, বল। পূজা, আমি একটু সাজের জিনিস কিনতে যাবো। আর আমার সেই নতুন বয়ফ্রেন্ডের কথা বলছিলাম না, তার সাথে দেখাও হয়ে যাবে। তুই কি যাবি? না বাবা না, আমি যাব না। বাড়িতে জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। প্লিজ পূজা, তুই একটু ম্যানেজ কর না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে, রাখলাম। মা, মনি ফোন করেছিল বাজারে যাবার জন্য, আমি যাব? হ্যাঁ যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মনি, তুমি কোথায় আছো? এই তো আমি বাজারে আছি, বাজার খাওয়া শেষ হয়ে গেছে। তুমি কোথায় আছো? এই তো আমি বাজারে বাস স্ট্যান্ডে আছি। মনি, বাজারের ভেতরে যে স্কুলটা আছে, তুমি সেখানে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, রাখলাম, তাড়াতাড়ি এসো। তুই কি চিপস খাবি? আমার যা রাগ ধরছে না, একবার আসুক, দেখছি তারপর। আমার মন মাইয়া আজও বোঝে না। তোমার এখন আসার সময় হলো। তুমি জানো আমরা বসে বসে বিরক্তি হয়ে গেছি। সরি বাবু, রাগ করো না। তুমি জানো তো আমি তোমার কতটা ভালোবাসি। তুমি আমার হিরেটা, তুমি আমার জানুটা, তুমি আমার সোনাটা। তারপর তো তুমি জানো। তারপর কি? তুমি আমার মনিটা। থাক থাক থাক, আর বেশি কিছু বলার দরকার নেই, নাহলে ভরসা হয়ে সব ছাই হয়ে যাবে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি থামো। তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা? আমাদের বিয়ের ব্যাপারে। no, 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 no. আরে শালা ভাদ্র প্রেম করতে লেগে গেল রে। আমি এখন কি করব? বান্ধবীটা কেমন? যাই চেষ্টা করে দেখি সেটিং হয় কিনা। Thank you.
করতে পারবো না। চল পূজা বাড়ি চল। ঠিক আছে, তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা বলো। এইদিকে শোনো, তুমি একে খুব ভালোবাসো? হ্যাঁ, আমি একে খুব ভালোবাসি। তাহলে মনি যেটা বললো সেটা তাড়াতাড়ি গিয়ে করো। আসছি। বাই বাই। চল এবলু, বাড়ি চল। Oh, no, 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 no. বাবা, চিন্তা করার কি হবে? যা হবার তা হয়ে গেছে, সেটাকে তো আর ফিরানো যাবে না। হে ভালো, আমার কি হলো রে? আমার মাথায় পড়লো ভাত, পেছনে চুলা ভাত। তোমার মা পালিয়ে গেল একটা পরপুরুষের সঙ্গে। কেঁদো না বাবা, কেঁদে কেঁদে তোমার শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? চলো এবার দুটো খেয়ে নিবে, চলো। কাল থেকে কিছুই খাওনি। সেটা তো ঠিক বুঝলাম, কিন্তু রান্না করবে কে? দাদু বাবা, এবার তুই একটা বিয়ে করে ফেল। তোর জন্য একটা সম্বন্ধ অনেকদিন ধরে ঠিক করে রেখেছি। তাহলে মনির ব্যাপারটা এখন বাবাকে বলা কি ঠিক হবে? না না, বাবার যা মনের অবস্থা এখন বলা ঠিক হবে। বাবা যা ভালো বুঝুক সেটাই করুক। হ্যালো, নমস্কার দাদা, চিনতে পারছেন? ঠিক চিনতে পারলাম না তো। আরে দাদা, কয়েক মাস আগে আপনার মেয়ের জন্য ভালো সম্বন্ধ খুঁজছিলেন, আমাকে ফোন নাম্বার দিয়ে গেলেন। ও, পড়েছে পড়েছে পড়েছে, মনে পড়েছে। দাদা ভালো আছেন তো? ভালো আর আছি কোথায়, আমার মনের যে অবস্থা কি বলবো দাদা, ফুলে পেঁপে বস্তা বস্তা। ছেলেটার একটা বিয়ে দিতে পারলে বাঁচা যায়। দাদা সবই তো বুঝলাম, কিন্তু ফুলে পেঁপে বস্তা বস্তা ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে দাদা, আমার স্ত্রী এক পরপুরুষের সাথে পালিয়ে গেছে। তার জন্য আমি খুব দুঃখিত। যা হওয়ার তা তো হয়ে গেছে, কি আর করবেন। দাদা কবে আসবেন আমার বাড়িতে? তাহলে দাদা কালকেই যাচ্ছি। ঠিক আছে দাদা, আসুন। কি গো, কার সাথে এত কথা বলছিলে? পূজার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, কালকেই আসবে ওনারা। বলি কোন গ্রাম থেকে আসবে? ওই ভপুর গ্রাম থেকে আসবে। আসুন আসুন আসুন, বসুন। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আপনি যা ঠিকানা দিয়েছেন আমরা সোজাই চলে এসেছি। ঠিক আছে, এবার আমরা মেয়েকে ডাকুন, আমরা দেখি। আরে দাদা, এত তারা কিসে? এসেছেন, বসুন, মিষ্টি মুখ করুন। পূজা মা, মিষ্টি জল নিয়ে আয়। মেয়ে তো আমার খুবই পছন্দ হয়েছে। আরে দাদা, দেখতে হবে তো মেয়েটা কার, পচার মেয়ের পচার। দাদা, আমাদের তো পছন্দ হলো, এবার ছেলে মেয়ে একটু দেখুন। ঠিক বলেছেন। কি, এই ছেলেটাকে আমি ভালো করে চিনি। আমার বান্ধবীকে বিয়ে করার কথা দিয়েছে। আমি এই ছেলেকে বিয়ে করব না। এই মশাই দাঁড়ান, রাখুন মিষ্টি। যার ছেলে চড়তে হলে নয়, সে আবার মিষ্টি খাবে? আমি প্রথমেই বুঝেছিলাম এই পরিবার 2 নম্বর। আমার মেয়ের বিয়ে দেবো না, দরকার হলে মেয়েকে সাজীবন কুমারী রেখে দেবো। আপনি থাকুন আপনার চরিত্রহীন ছেলে আর ফুলে ফেপে বসতে বসতে মন নিয়ে। বাবা, বাবা তুমি কথা বলো। বাবা, আমি কথা দিলাম সারা জীবন এই বুড়ো থেকে যাব, কোনো মেয়েকে বিয়ে করব না। বাবা কথা বলো। হ্যালো বাংলার প্রিয়জনরা, আমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছে। আপনাদের সবাইকে বাংলা জুনিয়র টিভির পক্ষ থেকে স্বাগতম জানাই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ও প্রত্যেকটি ভিডিও নিচে একটি করে লাইক আর কমেন্ট করে দেবেন আর পাশে থাকার ঘন্টাটা জোর করে থাপড়ে দিন যাতে কোনো ভিডিও মিস না যায় আর ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।